তামিম ইকবালের মতো একজন খেলোয়াড় যদি তাকে আমরা দলে পেতাম এই বড় টুর্নামেন্টে, তাহলে দল অনেক উপকৃত হতো, কোনো সন্দেহই নেই। তার প্রেজেন্স মাঠে, তার ব্যাট কথা বলছে, তিনি ভালো ছন্দে ছিলেন। তো আমরা তাকে মিস করলাম। আমাদের আশা ছিল যে তিনি হয়তো এই টুর্নামেন্টটা খেলবেন। তো তারপরেও এটা তার একান্ত নিতান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা তার ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি সম্মান জানাই এবং বাংলাদেশ ক্রিকেটের তিনি একটা উজ্জ্বল নক্ষত্র। তো তাকে নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট মিস করবে এবং তিনি দলে থাকলে আমার মনে হয় যে দল অনেক উপকৃত হতো, স্পেশালি টপ অর্ডার অনেক উপকৃত হতো। যেহেতু টিম নিয়ে আলোচনা হচ্ছে অনেক কিছু, এখন রিয়াদ ও মুশফিক এই টিমের সবচেয়ে এক্সপিরিয়েন্স প্লেয়ার, তো অন্য এখন তাদের পরবর্তী প্রজন্মের বিষয়, এই টিমটা আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা টুর্নামেন্টে কতটুকু যেতে পারে? আপনি আসলে আপনার ক্রিকেটের দৃষ্টি কোন থেকে দেখতে পারেন যে আসলে আমরা কতটুকু যেতে পারি? আমাদের কি সেমিফাইনাল বা এরকম আমাদের উপরে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? দেখেন, আশা নিয়ে তো যেতেই হবে, প্রতিটা ম্যাচ জেতার জন্য লড়াই করতে হবে। তো সেই আশাটা তো নিশ্চয়ই থাকবে, তবে সেই আশাটার প্রতিফলন তো মাঠে ব্যাটে বলে আমাদেরকে ঘটাতে হবে। তো এবং প্রতিপক্ষ কেউই ফেলনা না। এবং আমি মনে করি 2023 সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তান অ্যান্ড নিউজিল্যান্ড দুজনই ওয়ানডে ক্রিকেট ম্যাচ খেলার কারণে তারা কিছুটা কিন্তু এগিয়ে আছে ম্যাচ এক্সপিরিয়েন্স, ওই জায়গার উইকেট রান তারা, এই ব্যাপারটা কাজটা অনেক দুরূহ। আমি বলবো যে আমাদের যে তিনজন প্রতিপক্ষ, কেউ একজন হোমে খেলবেন দুবাইতে, ইন্ডিয়া ইজ কোয়াইট ফ্রেন্ডলি সেই উইকেটের সঙ্গে। তো এটা অত্যন্ত প্রশংসনীয় একটা অ্যাচিভমেন্ট হবে যদি আমরা রিয়েলি উত্তীর্ণ হয়ে পরবর্তী পর্যায়ে যেতে পারি এই প্রাথমিক পর্যায় থেকে। বাট ইজ হিউজ চ্যালেঞ্জিং, বাট ওই চ্যালেঞ্জ নেওয়ার মতো একটা পর্যায়ে বাংলাদেশ ওয়ানডে দলটা আছে, সেটা বলেও আমি বিশ্বাস রাখি। লাস্ট কোয়েশ্চেন, এক্সপেরিয়েন্সের পার্সপেক্টিভ থেকে আসলে আপনি এই চ্যাম্পিয়ন্স ট্রফি টিমটা কেমন দেখছেন? যদিও তো আমি হয়তো অনেকদিন খেলে নাই, সাকিব লিটনও নাই এই টিমে, আপনি আসলে ওই জায়গা থেকে আসলে টিমটা কেমন দেখছেন? টিম আপনি যেটা বললেন যে অলওয়েজ আমরা অ্যাভেলেবল বেস্ট প্লেয়ার্স অ্যান্ড কম্বিনেশনের জায়গাটা খুঁজি, তবে এখান থেকেও নিউ এক্সপিরিয়েন্স হতে পারে। যে জায়গাটা আমাকে ভাবাচ্ছে, আমি যেটা বলার চেষ্টা করেছি যে আমাদের স্ট্রেংথের যে জায়গাটা ছিল সেই জায়গাটা বোলিং লাস্ট ম্যাচগুলোতে আমরা ডিফেন্ড করতে পারিনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে, সেটা আমাদের জন্য একটা শাপে বর হতে পারে যে আমরা ওই জায়গাতে পারিনি বিধায় আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী থাকবো না। আমরা আমাদের ভুলগুলো কোথায় করেছি, ফ্ল্যাট উইকেটে বল করতে গিয়ে আমাদের লেন্থ লাইন এবং ব্যাটসম্যান টু ব্যাটসম্যানকে জাজমেন্ট করার ক্ষেত্রে সেটাকে শুধরানোর এবং ঠিক করার একটা কিছুটা হলেও সুযোগ পাবো 7 দিন কাজ করার এই বাংলাদেশি প্র্যাকটিস সেশনে। আর অভিজ্ঞতার জায়গার থেকে হ্যাঁ, অভিজ্ঞতার মূল্য ডেফিনেটলি অনেক, বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে টুকটাক ইন্টারন্যাশনাল ক্রিকেট কিংবা এ টিম এইচপি এরকমভাবে সফর করে আমাদের এই খেলোয়াড়রাও যথেষ্ট আত্মবিশ্বাসী, এবং যখন বয়স কম থাকে তখন একটা অ্যাডভান্টেজ থাকে, দেখবেন যে দে আর মোর অ্যাগ্রেসিভ, চ্যালেঞ্জ এগুলো নেওয়ার জন্য অনেকটা তারা রেডি, অ্যাকসেপ্ট করতে বেশি উদ্গ্রীব থাকে, শব্দটা যেটা বললাম। এবং তাতে যে হিতে বিপরীত হয় না তাও না, হিতে বিপরীত হয়ে যায়। তো সেই জায়গায় কিছুটা এক্সাইটমেন্ট আমার কাজ করবে। দলের মধ্যে দেখতে দেখতে আপনি সৌম্য সরকার দেখেন অনেক সিনিয়র মোস্ট প্লেয়ার আছে, মাঝে মাঝে আমাদের দলটাতে এমন একটা জায়গা আছে যে সৌম্যর সঙ্গে হয়তো একজন নতুন খেলোয়াড় খেলছেন, আবার তার কিছুক্ষণ পরে হয়তো তহিদ হৃদয় বেশ কিছু ম্যাচ খেলে ফেলেছে, তার সঙ্গে একজন গিয়ে কেউ না কেউ নতুন হয়তো থাকলে খেলবে। পিছের দিকে তো মাহমুদুল্লাহ, মুশফিক এরা আছেই, বরঞ্চ এখানে একটা হিউজ কম্পিটিশন আমি দেখি। আপনি যদি টিমটার দিকে তাকান,
7-এ কাকে রাখবেন, কাকে বাদ দিবেন, এটা নিয়েও আই বিলিভ ক্যাপ্টেন অ্যান্ড কোচ একটা সমস্যায় পড়তে যাচ্ছে। বিকজ মাহমুদুল্লাহ অ্যান্ড জাকের আলী অনেক এই সদ্য শেষ হওয়া ওডিআইতে অনেক ভালো ফর্মে আছে। তো এই একাদশ সাজাতে গেলে আমার মনে হয় যে সেখানেও একটা সমস্যা যদি কখনো দেখা যায়, তার মানে ইটস এ পজিটিভ সাইড, যে মানে ভালো কোন ব্যাটসম্যান কীভাবে সাজাবেন সেই জিনিসটা নিয়ে তাদেরকে অনেক ভাবতে হচ্ছে।